অবিদিল কুরবা, যে সমাজের মানুষগুলো শান্তির সমাজ চাও, তাদের 4 নম্বর কর্মসূচি, তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। যে সমাজের মানুষগুলো আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, ওই সমাজের মানুষগুলো কখনো ভালো থাকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, মান কাতা মিরাসু ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির ওয়ারিস থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। যেই বাবা তার মেয়েকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, যেই ভাই তার বোনকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, যেই মাতব্বরেরা ছেলের পক্ষে নিয়ে মেয়েদেরকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, আল্লাহর হাবিব বলেন, কাউকে জায়গা জমি থেকে বঞ্চিত করা ওই লোকটা যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানবীর হোক, অন্য কাউকে জায়গা জমি থেকে বঞ্চিত করা ওই লোকটা কাল কিয়ামতে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। হাসরের ময়দানে বাবা দাঁড়িয়ে গেছেন, নামাজি ছিলেন, হাজি ছিলেন, আল্লাহ বলবেন যাও জান্নাতের দিকে যাও। মেয়ে একটা দৌড়ে আসবে, আল্লাহ এই লোকটা আমার বাবা, তার কেন জান্নাত দিলেন? কয় হে তো নামাজ পড়ছিল, রোজা রাখছিল, যাকাত দিছে, এই জন্য জান্নাত দিছি। বলে আল্লাহ আমার বাবা আমার এই জায়গা থেকে দুনিয়াতে বঞ্চিত করেছিল, আমি কি তার বিচার পাবো না? বলে হ্যাঁ, এক চুল পরিমাণ হক আদায় না হওয়া পর্যন্ত হাসরের মাঠের বিচার শেষ হবে না। এই ফেরেশতা ধরে নিয়ে আয়, হাজী সাহেবকে ধরে নিয়ে আয়। এই হাজী সাহেব, তোমার মেয়ে অস্বীকার করতে পারবে? হ্যাঁ আমার মেয়ে। তোমার ওয়ারিস ছিল না তোমার জমি? বলে হ্যাঁ। বঞ্চিত করছে কেন? আল্লাহ হ্যাঁ ছেলেটার একটু বেশি ভালোবাসছি, দিয়ে দিছি সব কিছু, মেয়েটারে দেই নাই, বা যা পাওয়ার কথা তা দেই নাই। তোমার মেয়ে হিসাবে তোমার জমি পাওয়ার মালিক ছিল, বঞ্চিত করে দিছ। আজকে তুমি নামাজ রোজার কারণে জান্নাত পাওয়ার মালিক, আমি জান্নাতের মালিকানা থেকে এখন তোমারে বঞ্চিত করে দিলাম, যাও জাহান্নামে চলে যাও। কত মাতব্বরেরা, কত মসজিদের সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, নেতা নেত্রী ক্ষেত্রী, কত মেয়েকে কত বোনকে জায়গা জমি থেকে বঞ্চিত করে দিয়েছে। কত মানুষের জায়গা জমি অন্যায় ভাবে দখল করেছে। হাজী সাহেব, গাজী সাহেব, নেতা সাহেব, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, আরে খালি মানুষের জায়গা জমি বঞ্চিত করা তো পরে, মেলা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ মাদ্রাসার দানের টাকাও মেরে খায়, আছে কি নাই? খবর আছে কাল কিয়ামতে, খবর আছে। আজকে হয়তো ইমাম মুয়াজ্জিন দুর্বল হওয়ার কারণে তুমি ডাকাত, তুমি চোরের হয়তো বিচার করতে পারে না, মনে করো না তুমি বেঁচে গেছো। একটা টাকাও যদি অন্যায় ভাবে কারো মেরে খেয়ে থাকো, এটার হাসরের ময়দানে বিচার না হওয়া পর্যন্ত তোমার কোনো মুক্তি নাই, তুমি যেই পদের লোকই হও না কেন। মুসলমান ভাইরে আমার বয়ান শেষ করে দিচ্ছি। আমাদের আরেকজন শেষ বক্তা আছেন মুফতি আলী হায়দার গাজীপুরি ভাই, খুব সুন্দর কথা বলেন, উনিও কিছুক্ষণ কথা বলে দোয়া করে দিবেন। আপনাকে রাগ করতেছেন? কথাগুলো সত্য না মিথ্যা? এই ঘটনাগুলো সমাজে আছে কি নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিদিল কুরবা, শান্তিময় সমাজ পাওয়ার জন্য 4 নাম্বার কাজ, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়ালিয়াতামা, শান্তিময় সমাজ পাওয়ার জন্য 5 নাম্বার কাজ, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বহু চাচা, বহু মামা এতিম ভাগনা ভাতিজাকে জায়গা থেকে বঞ্চিত করে দেয়, আছে কি নাই? আল্লাহ পাক বলেন যে না না, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। এতিম হওয়ার কারণে তোমরা কোনো এতিমকে তোমরা বঞ্চিত করো না। শান্তিময় সমাজ পাইতে হলে এতিমদের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন,
5 নম্বরে যারা মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, গরিব হওয়ার কারণে, মিসকিন হওয়ার কারণে কোনো গরিবের সাথে তুমি নেতা নেত্রী, তুমি বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা কোনো গরিব মানুষের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। যারা গরিব মানুষকে কষ্ট দেয় ওই সমাজের মানুষগুলো কখনো শান্তি পাইতে পারে না। যেই বাড়িওয়ালা, যেই ক্ষমতাওয়ালা তার গরিব কাজের লোকটারে কষ্ট দেয়, এলাকার গরিব মানুষগুলার গায়ে হাত উঠায়, ওই বাড়িওয়ালা ওই ক্ষমতাওয়ালারে আল্লাহ নিজের বেটা দিয়া জুতার বাড়ি খাওয়ায়, নিজের বউডারে দিয়ে জুতার বাড়ি খাওয়ায়। আপনি একজন গরিবরে মারবেন, কষ্ট দিবেন, আপনার ছেলেরে দিয়ে আল্লাহ আপনার জুতার বাড়ি খাওয়াবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল জারি যিল কুরবা, তোমার যদি আত্মীয় প্রতিবেশী থাকে, প্রতিবেশী আত্মীয় প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। আল জারিল জুনুবি, আত্মীয় যদি নাও হয়, অনাত্মীয় প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। নিজের প্রতিবেশী বাড়ির আশেপাশে লোকদেরকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি ভালো থাকতে পারবে? ছোট্ট একটা হাদিস বিশ্বনবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন আছেন যেই মহিলাটা নামাজ রোজা খুব বেশি, নফল রোজা নামাজ তাহাজ্জুদ পড়তে পারে না, তবে ফরজ ওয়াজিব মূল ইবাদতগুলা ঠিক রাখে, কিন্তু অতিরিক্ত নফল নাই, অতিরিক্ত নফল রোজা নফল দান নাই। এই ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? এই লোকটার উপরে তার প্রতিবেশী খুশি আছে। আল্লাহর হাবিব বলেন, যদিও বেশি নফল পড়তে পারে না, রোজা রাখতে পারে না, নফল দান করতে পারে না, কিন্তু এই লোকটার উপরে যেহেতু তার আশেপাশের প্রতিবেশী খুশি আছে, এই মহিলা অবশ্যই জান্নাতি হবে। সাহাবীরা বললেন, আর একজন মহিলা দান খয়রাত অনেক করে, নামাজ অনেক পড়ে, কিন্তু তার আচার ব্যবহারে তার বাড়ির আশেপাশের লোকজন খুব কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন, বেশি নামাজ পড়লেও, বেশি রোজা রাখলেও বাড়ির আশেপাশের লোকদেরকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলা হবে জাহান্নামী। এই জন্য প্রতিবেশীর সাথে অবশ্যই আমাকে আপনাকে ভালো ব্যবহার করতে। ওয়াসসাহিবি বিল জামবি, সঙ্গী সাথী যাদের সাথে আমরা কাজকর্ম করি, যাদের সাথে উঠা বসা করি, খেলাধুলা করি, আল্লাহ পাক বলেন, সমাজ যদি শান্তির বানাতে চাও, তোমার সঙ্গী সাথীদের সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে। অবনিস সাবিল, ভালো সমাজ পেতে হলে বাহিরের কোনো লোক, কোনো পথিক, এরকম লোকদের সাথেও তোমার খারাপ ব্যবহার করা যাবে। মেলা বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা বাহিরের লোক দেখলেই নাক ছিটকায়, আছে কি নাই? আরে বাহিরের লোক তোমার বাড়িতে ভাড়া থাকে বলেই মাস গেলে লাখ টাকা ভাড়া পাও আর আরামে গাঞ্জা মদ খাও। কথা কান না কেন? বাইরের লোক দেখলেই তোমার মন বেজার, খারাপ লাগে, গালি দাও।